আসসালামু আলাইকুম, আমি আনিস মেজি। সিসিএনএ বাংলা টিউটোরিয়াল সাবনেটিং পর্ব 2তে আপনাদের স্বাগতম। গত পর্বে আমি আপনাদের দেখিয়েছি কিভাবে সাবনেটিং করতে হয়। এজন্য আমি সি ক্লাস 2টি নেটওয়ার্ক নিয়ে সাবনেটিং করেছি। যারা গত পর্বের সাবনেটিং এর উপর টিউটোরিয়ালটি দেখেননি তারা অবশ্যই ওই টিউটোরিয়ালটি দেখে নেবেন এবং ভালো মতো প্র্যাকটিস করবেন। তা নাহলে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব এবং বি ক্লাস ও এ ক্লাসের 2টি নেটওয়ার্ক নিয়ে আমরা সাবনেটিং করব। আপনারা এই সাবনেটিংয়ের কোনো কিছুই ঠিকমতো বুঝতে পারবেন না যদি কিনা আপনারা সাবনেটিংয়ের প্রথম পর্বটি না দেখে থাকেন। তো আজকে আমরা সাবনেটিং নিয়ে আলোচনা শুরু করার আগেই প্রথমেই আমরা স্ল্যাশ নোটেশন সম্পর্কে কিছুটা ধারণা নেব। স্ল্যাশ নোটেশনটা আসলে কি? আমরা অনেক সময় দেখি যে একটি আইপি অ্যাড্রেসের সাথে স্ল্যাশ দিয়ে একটি সংখ্যা দেওয়া থাকে, আমাদের সাবনেট মাস্ক দেওয়া থাকে না। তো সেই ক্ষেত্রে আমরা কিভাবে ওই আইপি অ্যাড্রেসের সাবনেট মাস্ক বের করতে পারি অথবা ওই নেটওয়ার্কের সাবনেট মাস্কটা বের করতে পারি? এটি খুবই সিম্পল একটি ওয়ে। আপনারা একবার যদি এটি বুঝতে পারেন তাহলে পরবর্তীতে স্ল্যাশ নোটেশন নিয়ে আপনাদের আর কোনো সমস্যা হবে না। তো চলুন দেখা যাক স্ল্যাশ নোটেশন থেকে কিভাবে আমরা সাবনেট মাস্ক বের করতে পারি। এখানে একটি আইপি অ্যাড্রেস দেওয়া আছে 216.21.5.0/24। তো এই নেটওয়ার্কের সাবনেট মাস্ক কত এটা যদি আমাদের বের করতে হয় তাহলে আগে দেখতে হবে যে স্ল্যাশের পরে আমাদের সংখ্যাটি কত। স্ল্যাশের পরে 24 দেওয়া আছে। দ্যাট মিন্স যে স্ল্যাশের পরে যেই সংখ্যাটি দেওয়া আছে এটি বোঝায় যে এই নেটওয়ার্কের নেটওয়ার্ক বিটস কয়টা। আমরা জানি যে IPv4 এর 4টি অক্টেট, অক্টেট 1, অক্টেট 2, অক্টেট 3, অক্টেট 4। 4টি অক্টেটে প্রত্যেকটি অক্টেটে 8 বিট করে থাকে এবং ডেসিমেলে যদি আমরা 8 বিট কনভার্ট করি তাহলে 0 থেকে 255 পর্যন্ত ম্যাক্সিমাম সংখ্যা হয়। তো এভাবে 8 বিট প্লাস 8 বিট প্লাস 8 বিট প্লাস 8 বিট 32 বিট হয়। তো এইখানে স্ল্যাশের পরে যে নোটেশনটি দেওয়া থাকবে এটি কখনো 32-র উপরে হবে না। তো স্ল্যাশের পরে যে সংখ্যাটা দেওয়া থাকবে এটি দ্বারা বোঝায় যে এই নেটওয়ার্কে কতটি আমাদের নেটওয়ার্ক বিটস আছে। তো চলুন আমরা এই নেটওয়ার্ক বিটসগুলো আগে এখানে লিখে নিই, তারপর আমরা ইজিলি বের করতে পারবো আমাদের সাবনেট মাস্ক কত। যেহেতু 24 আছে তাহলে আমাদের টোটাল নেটওয়ার্ক বিটস হলো 24। তাহলে আমরা প্রথম অক্টেটে 8টি 1 দিব, 1 2 3 4 5 6 7 8। ডট দ্বিতীয় অক্টেট 8টি 1 দেব, 1 2 3 4 5 6 7 8। তৃতীয় অক্টেটও 8টি 1, 1 2 3 4 5 6 7 8। আমাদের কিন্তু 24টি নেটওয়ার্ক বিটস কমপ্লিট হয়ে গেছে। প্রথম অক্টেটে 8টি, দ্বিতীয় অক্টেটে 8টি এবং তৃতীয় অক্টেটে 8টি, টোটাল 24টি নেটওয়ার্ক বিটস কমপ্লিট হয়ে গেছে। তারপরে যেই বিটসগুলো থাকবে এগুলো সবই হবে হোস্ট বিটস। আর হোস্ট বিটস কত? 0। তাহলে সবগুলো আমাদের 0 হবে চতুর্থ অক্টেটে, 1 2 3 4 5 6 7 8। তাহলে আমাদের এই স্ল্যাশ নোটেশনটিকে আমরা এখন বাইনারিতে রূপান্তর করলাম। এখান থেকে আমরা এখন সাবনেট মাস্ক বের করব। 8টি 1 মানে হলো 255, 8টি 1 255 সেকেন্ড অক্টেটের জন্য, থার্ড অক্টেটেও 255, ফোর্থ অক্টেটে 0। তো এই স্ল্যাশ নোটেশন দিয়ে আমরা খুব ইজিলি এই সাবনেট মাস্কটি বের করতে পারলাম। এখন যদি আমার এখানে 24 না হয়ে যদি এরকম হয়, যদি একটি নেটওয়ার্ক এরকম হয় 216.21.5.0/27, সেক্ষেত্রে আমাদের সাবনেট মাস্ক কত হবে? তো চলুন দেখা যাক। এই ক্ষেত্রে মনে করেন যে আপনাকে এরকম একটি নেটওয়ার্ক অ্যাড্রেস দেওয়া হয়েছে এবং তার /27 বলে দেওয়া হয়েছে, আর কিছু বলা হয়নি। এখান থেকে আপনাকে বলা হলো যে
এই নেটওয়ার্কের সাবনেট মাস্ক কত, এই নেটওয়ার্কের রেঞ্জ কত, এই যে আইপি অ্যাড্রেসটি ভ্যালিড কিনা বা এটি কোন রেঞ্জে পড়েছে, এগুলো বের করার জন্য এই একটি স্ল্যাশ নোটেশন থেকেই আমরা কিন্তু এগুলো বের করতে পারি যে এই আইপি অ্যাড্রেসটি ভ্যালিড কিনা, অথবা আইপি অ্যাড্রেসটি কোনো নেটওয়ার্ক অ্যাড্রেস কিনা, অথবা ব্রডকাস্ট অ্যাড্রেস কিনা, এই নেটওয়ার্কের সাবনেট মাস্ক কত, এই স্ল্যাশ নোটেশন থেকে আমরা বের করতে পারি। আপনারা যখন সিসিএনটি অথবা সিসিএনএ এক্সাম দেবেন তখন এই ধরনের শর্টকাট অথবা স্ল্যাশ নোটেশন ফেস করবেন। এবং রাউটার যখন কনফিগার করবেন তখন শো কমান্ডের ভিতরেও আপনি অনেক সময় অনেক জায়গাতেই এই ধরনের স্ল্যাশ নোটেশন দেখতে পারবেন। তো এই 27 মাধ্যমে আমরা কিভাবে এর সাবনেট মাস্কটি বের করতে পারি। 27/27 মানে হলো যে আমাদের নেটওয়ার্ক বিটস 27। তাহলে আমরা এখানে নেটওয়ার্ক বিটস রিজার্ভ করতে থাকি 1 2, প্রথম অক্টেটে 8টি, 1 2 3 4 5 6 7 8। আমাদের যখনই 27 হয়ে যাবে তখন আমরা আর 1 নিব না, এর পরেরগুলো সব 0 হবে। তাহলে প্রথম 8টা আমাদের 1, দ্বিতীয় 8টা 1, 1 2 3 4 5 6 7 8, তৃতীয় 8টা আমাদের 1 হবে 1 2 3 4 5 6 7 8, এবং আমাদের 24টি 1 হয়েছে। আর কয়টি 1 দরকার? চতুর্থ অক্টেটের 3টি 1 হবে, তাহলে আমাদের টোটাল হয়েছে 27 1 হয়েছে টোটাল 27টা, আর বাকি যেগুলো সেগুলো আমাদের সব 0 হবে, 1 2 3 4 5। এখন আমরা এখান থেকে ইজিলি সাবজেক্ট মাস্ক বের করতে পারবো। প্রথম অক্টেটে সবগুলো 1 মানে হলো 255, দ্বিতীয় অক্টেটে সবগুলো 1 মানে হলো 255, তৃতীয় অক্টেটে সবগুলো 1 মানে হলো 255, এবং চতুর্থ অক্টেটে আমাদের 3টি 1 আছে, বাকি সব 0। তাহলে আমরা বাইনারি টেবিলটি এঁকে নিতে পারি। আমাদের বাইনারি টেবিল 128 64 32 16 8 4 2 1। এখানে আমরা আমাদের ফোর্থ অক্টেটে যে 8টি বিট আছে, 3টি 1 এবং বাকি 5টি 0, এগুলো আমরা এই বাইনারি টেবিলে বসিয়ে আমরা ইজিলি বের করতে পারি যে ফোর্থ অক্টেটের ডেসিমেল সাবজেক্ট মাস্কের ভ্যালুটা কত হবে। প্রথমে আমাদের হলো এখানে 1, তারপরে অ্যাগেন 1 1, বাকিগুলো সব 0 0 0 0 0 0। তো এখানে যেহেতু 128-এর উপর 1 আছে, 64-এর উপরে 1 আছে এবং 32-এর উপরে 1 আছে, তাহলে আমরা ক্যালকুলেশন করব এভাবে: 128 যোগ 64 যোগ 32, টোটাল কত হয়? 224। তাহলে আমাদের ফোর্থ অক্টেটে হলো 224। তাহলে আমরা স্ল্যাশ নোটেশন থেকে খুব ইজিলি বের করতে পারলাম যে আমাদের এই নেটওয়ার্কের সাবজেক্ট মাস্ক কত। এইভাবে আপনারা যেখানে স্ল্যাশ নোটেশন দেখবেন এবং দেখবেন যে সাবজেক্ট মাস্ক দেওয়া নেই, সেখানে আপনারা এইভাবে সাবজেক্ট মাস্কটি বের করে নিতে পারবেন। আশা করি এই বিষয়টি আপনারা ক্লিয়ার হয়েছেন। যদি ক্লিয়ার না হয়ে থাকেন তাহলে সামনে আরও এক্সাম্পল আমরা দেখব, সেইখানে আপনারা ইজিলি বুঝতে পারবেন। তো চলুন আমরা আজকে আমাদের সাবনেটিং পর্বে ফিরে যাই। আমরা গত পর্বে নেটওয়ার্ক সিনারিও 1 নিয়ে কাজ করেছি, নেটওয়ার্ক সিনারিও 2 নিয়েও কাজ করেছি। আজকে আমরা নেটওয়ার্ক সিনারিও 3 নিয়ে কাজ করব। এটা হলো একটি বি ক্লাস আইপি। আমরা কিভাবে বুঝেছি এটা যে বি ক্লাস আইপি? এখানে প্রথম আমাদের যে নেটওয়ার্কটি দেওয়া আছে, নেটওয়ার্কের প্রথমেই দেওয়া আছে 150 থেকেই আমরা বুঝতে পারছি যেটা বি ক্লাস আইপি, কারণ আমরা জানি যে 0 থেকে 127 যদি প্রথম অক্টেটে থাকে তাহলে সেটি এ ক্লাস, এবং 128 থেকে 191 পর্যন্ত বি ক্লাস। এইভাবে বাকি যে ক্লাসগুলো আছে আপনারা আইপি অ্যাড্রেসের ভিডিওটি দেখে নেবেন। তো এটি হল বি ক্লাস আইপি। আমরা আগের সাবনেটিং পর্ব 1-এ
যে 3টি স্টেপ ফলো করে সাবনেটিং করেছি, আজকেও আমরা সেই 3টি স্টেপই ফলো করব। অ্যাকচুয়ালি সাবনেটিংয়ের জন্য আমাদের এই 3টি স্টেপই সবসময় ফলো করতে হবে, কিন্তু যখন আমরা ভিএলএসএম করব তখন একটু ডিফারেন্ট হবে। বাট আপনি যদি এই স্টেপগুলো ফলো করে সাবনেটিং করতে পারেন, দ্যাট মিনস এফএলএসএমটা ঠিকমতো করতে পারেন, তাহলে আপনার 80% সাবনেটিং কমপ্লিট। তো চলুন প্রথম ধাপটি আমরা করি, ডিটারমাইন নাম্বার অফ নেটওয়ার্কস অ্যান্ড কনভার্ট টু বাইনারি। তাহলে আমাদের নেটওয়ার্ক দরকার হলো 100। দ্যাট মিনস আমাদের একটি নেটওয়ার্ক দেওয়া আছে 150.5.0.0। এটি একটি বি ক্লাস নেটওয়ার্ক, এবং আমরা জানি যে বি ক্লাসের একটি ডিফল্ট নেটওয়ার্কে টোটাল আইপি অ্যাড্রেস থাকে 65,536টি। তো 65,536টি আইপি অ্যাড্রেসের যে নেটওয়ার্ক, এই নেটওয়ার্ককে আমরা ভেঙে 100টি নেটওয়ার্ক বানাবো। এটি হলো আমাদের টার্গেট। তো আমাদের নিড হলো 100 নেটওয়ার্ক। তো আমরা লিখব যে আমাদের টোটাল 100 নেটওয়ার্ক দরকার। এখন আমাদের কাজ হলো আমাদের ডিটারমাইন নাম্বার অফ দ্য নেটওয়ার্কস, এটা আমাদের ডিটারমাইন করা হয়ে গেল যে আমাদের কতগুলো নেটওয়ার্ক দরকার। সেকেন্ড ধাপ হলো কনভার্ট টু বাইনারি, এটাকে বাইনারিতে রূপান্তর করতে হবে। তো আমরা প্রথমেই বাইনারি টেবিলটি এঁকে নিব। 128, দেন 64, 32, 16, 8, 4, 2, 1 হয়ে গেল আমাদের বাইনারি টেবিলটি প্রথমে এঁকে নেওয়া। এখন আমরা দেখব যে 100কে বাইনারিতে রূপান্তর করলে কত হয়, বা 100টি নেটওয়ার্কসের জন্য আমাদের কতটি বাইনারি বিটস দরকার। তো এই ক্ষেত্রে আমরা কিভাবে বের করতে পারি, আমরা প্রথমে এইখানে এমন কিছু সংখ্যার নিচে আমরা 1 দিব, যে সংখ্যাগুলো যোগ করলে আমাদের টোটাল সংখ্যার ফল 100 হয়। তাহলে আমরা 128 দিব না, কারণ 128-এর নিচে 1 দিলে আমাদের 100-র বেশি হয়ে যায়। এখানে আমরা 0 দিলাম। আমি কিছুক্ষণের ভিতরে আপনাদের শর্টকাট একটি ওয়ে দেখাবো, তার আগে আপনাদের এটাও জেনে থাকা দরকার। আমরা 64-র নিচে 1 দিব, এবং 64-র পরে 32-এর নিচে 1 দিব। তাহলে আমাদের 64 + 32 হয়ে গেল 96। আর দরকার আমাদের 4। 16-র নিচে আমরা 0 দিব, 8-এর নিচেও 0 দিব, এবং 4-এর নিচে 1 দিব। তাহলে আমাদের 64 + 32 + 4 100 পূরণ হয়ে গেল। তারপরে আমরা 2-এর নিচে 0 দেব, 1-এর নিচে 0 দেব। এই হয়ে গেল আমাদের 100-র বাইনারিতে রূপান্তর। তো আমরা যদি বাইনারিটি লিখি, তাহলে আমাদের বাইনারিটা দাঁড়াচ্ছে 100-র জন্য 0 1 1 0 0 1 0 0। তো এইখানে আমি আপনাদের বলেছি যে আমাদের প্রথম থেকে যেই জিরোগুলো বাম থেকে ডানের দিকে যে জিরোগুলো থাকবে ওগুলো আমরা কাউন্ট করব না। আমাদের বাইনারিতে রূপান্তর করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের টোটাল কয়টা বিটস দরকার, 7 বিটস দরকার। দ্যাট মিনস আমাদের 100টি নেটওয়ার্কস তৈরি করতে হলে এই নেটওয়ার্ক থেকে সাবনেটিংয়ের মাধ্যমে, তাহলে আমাদের 7 বিটস কনভার্ট করতে হবে। 7 হোস্ট বিটসকে আমাদের 7 নেটওয়ার্ক বিটসে কনভার্ট করতে হবে। দ্যাট মিনস 60টা জিরোকে আমাদের 60টা 1-এ কনভার্ট করতে হবে। তো এটি একটি ওয়ে, এইভাবে আপনারা ডেসিমাল টু বাইনারি করতে পারেন। এবার আমি আপনাদের একটি শর্টকাট ওয়ে দেখাই, যেটির মাধ্যমে আপনাদের খুব অল্প সময়ে যেন আপনারা বাইনারিটি বের করতে পারেন। দেখেন, আমাদের এখানে আলটিমেট গোলটি হলো যে আমাদের 100টি নেটওয়ার্কস বানাতে কয়টি বাইনারি বিটস দরকার। তো আমাদের টার্গেট হলো প্রথম যে 1 বিটসটি, যেখানে প্রথমে আমাদের 1টা পেয়েছি, সেই 1-এর পরে কোথায় 1 হলো কোথায় 0 হলো সেটা আমাদের দেখার দরকার নেই। আমাদের টার্গেট হলো প্রথম কোথায় 1টা হবে। তো তারপরেরগুলো 0 1 যেখানে যা হোক সেগুলোতে আমাদের কোনো দরকার নেই। আমরা যদি প্রথমটি পেয়ে যেতে পারি, তাহলে আমরা ইজিলি হিসাব করতে পারবো যে আমাদের কয় বিটস দরকার। আমরা প্রথম মনে করেন এখানে 1টা পেয়ে গেছি, তাহলে পরবর্তীতে আমরা শুধু এইভাবে ক্যালকুলেট করব। এখানে একটা 1 আছে, 1 2 3 4 5 6 7, আমাদের 7 বিটস হলে এটি বাইনারিতে
মানে 7টা বিট হলে আমরা 100টি নেটওয়ার্কসে পরিণত করতে পারতেছি। তো চলুন আবার একটু দেখা যাক। আপনাদের কাছে একটু কনফিউশন মনে হতে পারে, চলুন কনফিউশনটা দূর করি। আমাদের 100কে বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে আমরা দেখব যে 128-এর নিচে আমরা 1 দিতে পারবো না, কারণ 128 হলো 100-র বেশি। আমরা 64-র নিচে 1 দিব, এবং যেহেতু 64-র নিচে 1 দেওয়া হয়েছে, এইখানে আরও সংখ্যাগুলোর কম্বিনেশন করে আমাদের 100 পূরণ করতে হবে। কিন্তু আমরা প্রথম সংখ্যাটি পেয়ে গেছি 64-র নিচে, তাহলে বাকিগুলো আমাদের আর কাউন্ট করার দরকার নেই। আমরা এখান থেকে কাউন্ট করব। আমাদের 1 2 3 4 5 6 7 7 বিটস দরকার। এই হলো একটি ওয়ে। আরেকটি শর্টকাট ওয়ে হলো, আপনারা আরেকটি শর্টকাট ওয়ে হলো যে আমাদের টার্গেট হলো 100কে আমাদের বাইনারিতে রূপান্তর করতে হবে। তাহলে আমরা প্রথমে দেখব 128 100 থেকে বড় না ছোট। অবশ্যই 128 100 থেকে বড়, এবং 64 100 থেকে বড় না ছোট। 64 হলো 100 থেকে ছোট। তাহলে 100টি 64 এবং 128-এর মাঝামাঝি পর্যায়ে রয়েছে। 64 এবং 128-এর মাঝামাঝি আমাদের 100 রয়েছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা 64-র নিচে একটি 1 দিব। যেহেতু 128 100 থেকে বড়, তাহলে 128-এর নিচে আমরা 1 দিতে পারতেছি না, এবং 164 এবং 128-এর থেকে মাঝামাঝি পজিশনে আছে। তাহলে আমরা 64-র নিচে একটা 1 দিব, এবং এইখান থেকে ইজিলি আমরা কাউন্ট করব আমাদের কয় বিট দরকার হবে। 1 2 3 4 5 6 7। আরও দু একটি এক্সাম্পল দিলে আপনারা বুঝতে পারবেন। মনে করেন আমাদের নেটওয়ার্ক দরকার হলো 34টি। আমাদের 34টি নেটওয়ার্ক দরকার। সেক্ষেত্রে আমরা 34-এর জন্য কয়টি বাইনারি বিটস দরকার, এটি আমরা কীভাবে বের করতে পারি? আমরা দেখব 128-এর নিচে আমরা 1 দিতে পারবো না, কারণ 128 34-এর থেকে বড়। 64-এর নিচে আমরা 1 দিতে পারবো না, কারণ 64 হলো 34 থেকে বড়। 32 এবং 34 32 থেকে বড়। তাহলে 34 হলো 32 এবং 64-এর মাঝামাঝি অবস্থায় আছে, এবং 64-এর নিচে আমরা যেহেতু 1 দিতে পারতেছি না, কারণ 64 হলো 34 থেকে বড়। তাহলে আমাদের 1টা হবে 32-এর নিচে, এবং 32-এর নিচে যদি আমরা 1 দিই, এই দিকে আমাদের কম্বিনেশন করে অবশ্যই 34 হবে। 32-এর নিচে একটি 1, 2-এর নিচে একটি 1, আর বাকি সব হলো 0। 32 আর 2 হলো 0। কিন্তু আমাদের যখনই আমরা প্রথম 1টি পেয়ে গেছি, আমাদের আর দেখার দরকার নাই যে আর কোথায় এইখানে 1 বা 0 হয়েছে। আমরা এখান থেকে কাউন্ট করতে পারবো আমাদের কতটি বিট দরকার। 1 2 3 4 5 6। তো আমাদের 34-এর জন্য 6 বিট দরকার। চলুন আরেকটি উদাহরণ দেখা যাক। মনে করেন আমাদের নেটওয়ার্ক দরকার হলো 9টি। আমাদের নেটওয়ার্ক দরকার 9টি। তাহলে এটা কোথায় বসবে? 9 হলো 8-এর থেকে বড় এবং 16 থেকে ছোট। তাহলে আমরা 8-এর নিচে আমাদের একটি 1 হবে। আমাদের বিট কত হবে? 1 2 3 4 4 বিট দরকার। এবার যদি এরকম হয় যে আমাদের নেটওয়ার্ক দরকার হলো 32টি নেটওয়ার্ক দরকার, আমাদের 32টি নেটওয়ার্ক দরকার, তাহলে আমরা ইজিলি 32-এর নিচে একটি 1 বসিয়ে দিলেই হবে। কিন্তু 32টি কারেক্ট নেটওয়ার্ক বানানো যাবে কি যাবে না, এটি নিয়ে একটি ক্লাস আমি আপনাদের দেখাবো। কারণ কিছু এক্সেপশন আছে, যেই এক্সেপশনের কারণে আমরা এক্স্যাক্ট কিছু নাম্বারে নেটওয়ার্ক বানাতে পারি না। বাট আপনারা জাস্ট বাইনারি টু ডেসিমাল টু বাইনারিতে কীভাবে কনভার্ট করতে হয় খুব ইজিলি এটি মনে রাখবেন এইভাবে। এখন যদি আমাদের 128টি নেটওয়ার্ক দরকার হয়, তাহলে 128-এর নিচে 1, বাকি সব 0। তার মানে আমাদের টোটাল 8টা বিট দরকার হয়। তাহলে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে 100-র জন্য আমাদের টোটাল দরকার হলো 7 বিটস। তাহলে আমাদের প্রথম ধাপটি কমপ্লিট। ডিটারমাইন নাম্বার অফ নেটওয়ার্কস। আমাদের নাম্বার অফ নেটওয়ার্কস হলো 100, এবং এটাকে বাইনারিতে রূপান্তর করে দেখলাম যে আমাদের 7 বিটস দরকার। তার মানে আমরা 7টা 0-কে 1-এ রূপান্তর করব। এবার সেকেন্ড স্টেপ হলো আমাদের যে নেটওয়ার্কটি, সেই নেটওয়ার্কের ডিফল্ট সাবনেট মাস্কটি আমাদের আগে লিখে নিতে হবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এটা বি ক্লাস নেটওয়ার্ক। তাহলে আমাদের বি ক্লাস নেটওয়ার্কের সাবনেট মাস্কটি লিখে নেব। বি ক্লাস নেটওয়ার্কে আমরা জানি যে
প্রথম দুটি অক্টেট হলো নেটওয়ার্ক পোর্শন এবং পরের দুটি অক্টেট হলো হোস্ট পোর্শন। এবং এই সাবনেট মাস্ককে আমরা বাইনারিতে রূপান্তর করলে এরকম দাঁড়াবে 1 2 3 4 5 6 7 8 ডট 1 2 3 4 5 6 7 8 ডট 1 0 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8। আমাদের ডিফল্ট সাবনেট মাস্কটিকে আমরা বাইনারিতে রূপান্তর করলাম। এখন আমাদের কাজ হলো যে কনভার্ট করা। আমাদের 7 বিটস দরকার, তাহলে আমরা 7টা জিরোকে 1-এ কনভার্ট করব। আমি আপনাদের আগেই বলেছি যে আমরা কোথা থেকে কনভার্ট করা শুরু করব। এখানে আমাদের নেটওয়ার্ক পোর্শন সেকেন্ড অক্টেট পর্যন্ত আমাদের নেটওয়ার্ক পোর্শন, এবং যতদূর আমাদের 1 আসে এবং যেখান থেকে আমাদের হোস্ট বিটগুলো শুরু হয়েছে সেখান থেকে আমরা ওই জিরোগুলোকে 1-এ কনভার্ট করা শুরু করব। দ্যাট মিনস আমাদের থার্ড অক্টেট থেকে আমরা 1-এ কনভার্ট করা শুরু করব, এবং আমাদের যেখানে 1 শেষ হয়েছে তারপর থেকে আমরা 1-এ কনভার্ট করা শুরু করব। অন্যভাবে আমরা বলতে পারি যেখান থেকে আমাদের হোস্ট বিটগুলো শুরু হয়েছে সেখান থেকে আমরা 1-এ কনভার্ট করা শুরু করব। তাহলে আমরা লিখি, প্রথম 8টি ঠিক থাকলো, প্রথম অক্টেটে সবই ঠিক থাকলো, দ্বিতীয় অক্টেটেরও সবই ঠিক থাকলো, আমরা এখানে 1-এ কনভার্ট করব। তাহলে আমাদের 1 কনভার্ট করা দরকার কয়টি? 7টি। আপনারা ভুলে আবার ফোর্থ অক্টেট থেকে 1-এ কনভার্ট করা শুরু করেন, এইভাবে এখান থেকে 1-এ কনভার্ট করা কিন্তু ভুল। ওটা ছিল সি ক্লাস আইপি অ্যাড্রেসের জন্য এক্সাম্পল, কিন্তু এটি বি ক্লাসের জন্য এটি ডিফারেন্ট। যেখান থেকে আমাদের হোস্ট বিট শুরু হয়েছে অথবা যেখান থেকে আমাদের জিরো শুরু হয়েছে সেখান থেকে আমরা কনভার্ট করা শুরু করব। তাহলে এখান থেকে আমরা কনভার্ট করি, আমাদের 1 2 3 4 5 6 7 এবং বাকিগুলো আমাদের জিরো থাকবে। তাহলে আমাদের এখানে আমরা 7টি 1 পেলাম, 1 2 3 4 5 6 7। তাহলে আমাদের নতুন সাবনেট মাস্ক কত দাঁড়াবে চলুন দেখা যাক। এখানে আমাদের প্রথম অক্টেটে 8টি 1 আছে, তার দ্যাট মিনস 255 ডট, দ্বিতীয় অক্টেটেও 8টি 1 আছে 255, তৃতীয় অক্টেটে 7টি 1 এবং 0। এটা যদি আমরা বাইনারি টেবিলে বসাই তাহলে 1 1 1 1 1 1 1 0। দ্যাট মিনস আমাদের এই বাইনারি টেবিলের 1 থেকে 128 এই সবগুলো সংখ্যা যদি আমরা যোগ করি, 1 2 4 8 এই সংখ্যাগুলো যদি আমরা যোগ করি তাহলে আমাদের টোটাল হবে 255। 255 থেকে আমরা কত বিয়োগ করব? যেই সংখ্যাগুলোর উপরে 0 আছে, এই 1-এর উপরে 0 আছে, দ্যাট মিনস আমরা 1 বিয়োগ করব। তাহলে আমাদের সংখ্যা দাঁড়াবে 254। 255 থেকে 1 বিয়োগ করলে আমাদের সংখ্যা দাঁড়াচ্ছে 254। তাহলে আমাদের থার্ড অক্টেটে হলো 254 এবং ফোর্থ অক্টেটে আমাদের সবগুলো 0, যার ফলে আমাদের ফোর্থ অক্টেট হলো 0। এটি হলো আমাদের নিউ সাবনেট মাস্ক। সাবনেটিং করার পরে এটি আমাদের সাবনেট মাস্ক। তাহলে দেখেন, আমরা যদি স্ল্যাশ নোটেশন হিসেবে লিখি তাহলে প্রথমে আমাদের ডিফল্ট অবস্থায় আমাদের নেটওয়ার্ক বিটস কয়টা ছিল? 8টা 8টা 16টা, এইখানে 8, এইখানে 8 নেটওয়ার্ক বিটস। প্রথম অক্টেটে 8টা নেটওয়ার্ক বিটস সবগুলো 1, দ্বিতীয় অক্টেটে 8টা নেটওয়ার্ক বিটস সবগুলো 1, তাহলে আমাদের 16টি ছিল নেটওয়ার্ক বিটস। তাহলে আমরা স্ল্যাশ নোটেশন এইভাবে লিখতে পারি। এবং আমাদের নতুন যে সাবজেক্ট মাস্কটি হয়েছে এটা স্ল্যাশ নোটেশন যদি আমরা লিখি তাহলে আমাদের প্রথম অক্টেটে 255, দ্যাট মিনস প্রথম অক্টেটে 8টা নেটওয়ার্ক বিটস, দ্বিতীয় অক্টেটেও 8টা নেটওয়ার্ক বিটস এবং তৃতীয় অক্টেটে আমাদের নেটওয়ার্ক বিটস কয়টা? 1 2 3 4 5 6 7, 7টা। তাহলে টোটাল আমাদের নেটওয়ার্ক বিটস দাঁড়াচ্ছে 8 8 16 আর 7, 16 আর 7 কত? 23। তাহলে আমাদের টোটাল স্ল্যাশ নোটেশন 23 সাবনেটিং করার পরে। তো আশা করি এটি বুঝতে পেরেছেন। এখন আমরা ইনক্রিমেন্ট বের করব। তো ইনক্রিমেন্ট বের করার ব্যাপারে আমরা নতুন সাবনেট মাস্কটা আগে লিখে নিই। এখানে 255.255.254.0/23
তাহলে আমাদের নিউ সাবনেট মাস্কটি বের হয়ে গেল। এখন আমরা ইনক্রিমেন্ট বের করব। আমরা ইনক্রিমেন্ট কিভাবে বের করতে হয় সেটি আমি আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছি, তবুও আবার বলতেছি যে দেখেন এখানে আমাদের শেষ ওয়ানটি কোনটা, আমাদের শেষ ওয়ান হলো এটি, অথবা লোয়েস্ট নেটওয়ার্ক বিট, আমাদের নেটওয়ার্ক বিটগুলোর ভিতরে লোয়েস্ট নেটওয়ার্ক বিট। আমরা যেহেতু এটি বি ক্লাস নিয়ে কাজ করতেছি এবং আমাদের কনভার্সন শেষ হয়েছে এই থার্ড অক্টেটে, তাহলে থার্ড অক্টেটে আমাদের লোয়েস্ট নেটওয়ার্ক বিট কোনটা? আমাদের থার্ড অক্টেটের লোয়েস্ট নেটওয়ার্ক বিট হলো এই 2 এর উপরে যে ওয়ানটি আছে এটি হলো আমাদের থার্ড অক্টেটের লোয়েস্ট নেটওয়ার্ক বিট। তাহলে আমাদের এখানে ইনক্রিমেন্ট কত? 2। আমরা কিন্তু ফোর্থ অক্টেটে কোনো কাজ করিনি, আমাদের ইনক্রিমেন্ট হয়েছে 2। এবং মনে রাখবেন আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের যেই অক্টেটে ইনক্রিমেন্ট হবে আমরা যখন রেঞ্জ বের করব তখন আমাদের ওই অক্টেটেই ইনক্রিমেন্ট করতে হবে। তাহলে আমাদের ইনক্রিমেন্ট দাঁড়ালো 2। এটি কোন অক্টেটে? থার্ড অক্টেটে। মনে রাখবেন থার্ড অক্টেটে বেরিয়েছে। এটি যে থার্ড অক্টেটেই সবসময় বেরোবে তা না, আপনার ক্যালকুলেশনের মাধ্যমে যেই অক্টেটে আমাদের শেষ ওয়ানটি পাওয়া যাবে এবং যে অক্টেটে আমাদের কনভার্সন কমপ্লিট হবে সেই অক্টেটের লাস্ট ওয়ানটি অথবা লোয়েস্ট নেটওয়ার্ক বিটটি হলো আমাদের ইনক্রিমেন্ট। তো এখানে আমাদের ইনক্রিমেন্ট হলো 2, সরি 3 লিখেছি, ইনক্রিমেন্ট 2। তাহলে আমাদের দ্বিতীয় ধাপ কমপ্লিট হলো। এবার আমরা ইনক্রিমেন্টের মাধ্যমে আমাদের রেঞ্জগুলো বের করব। নেটওয়ার্ক রেঞ্জ বের করব। আমাদের ডিফল্ট নেটওয়ার্ক অ্যাড্রেসটি মানে শুরু নেটওয়ার্ক অ্যাড্রেসটি ছিল 150.5.0.0। এখন আমরা ইনক্রিমেন্ট করব 150। আমরা কোথায় ইনক্রিমেন্ট করব? আপনারা কি কিছু গেস করতে পারতেছেন? অবশ্যই থার্ড অক্টেটে ইনক্রিমেন্ট করব। 150.5. কত ইনক্রিমেন্ট করব? 2.0। ফোর্থ অক্টেটে আমাদের কোনো ইনক্রিমেন্ট হবে না, আমাদের থার্ড অক্টেটে। আবার একইভাবে 150.4.0 আমাদের 2 করে ইনক্রিমেন্ট হচ্ছে। দেখেন থার্ড অক্টেটে প্রথমে ছিল 0, তারপরে 0-র সাথে 2 যোগ করে আমাদের থার্ড অক্টেটে হয়েছে 2, 2 এর সাথে 2 যোগ করে আবার হয়েছে 4, কারণ আমাদের ইনক্রিমেন্ট হলো 2। একইভাবে আমরা যদি আরও একটি লিখি 150.5.6.0, এইভাবে আমাদের কতক্ষণ চলতে থাকবে? যতক্ষণ না পর্যন্ত, মনে করুন এইভাবে চলতে থাকবে যতক্ষণ না পর্যন্ত আমাদের শেষের নেটওয়ার্কটি দাঁড়াবে এরকম 150.5.255, কারণ আমরা সর্বোচ্চ 255 পর্যন্ত যেতে পারবো এবং শেষে 0। আমরা একটি অক্টেটে 0 থেকে 255 পর্যন্ত যেতে পারি, এর বেশি যেতে পারি না, কারণ আমাদের প্রত্যেকটা অক্টেটের রেঞ্জ হলো 0 থেকে 255। তো এখন আমরা প্রথম অক্টেটের শেষ আইপি অ্যাড্রেসটি বের করি, মানে রেঞ্জের শেষ অ্যাড্রেসটি আমাদের বের করতে হবে। তাহলে আমি কি বলেছি যে প্রত্যেকটি নেটওয়ার্ক রেঞ্জের বা প্রত্যেকটি নেটওয়ার্ক ব্লকের শেষ আইপি অ্যাড্রেসটি হলো পরবর্তী নেটওয়ার্কটি যেখানে শুরু হয়েছে, যেই অ্যাড্রেস দিয়ে শুরু হয়েছে তার আগের অ্যাড্রেসটি। তাহলে প্রথম নেটওয়ার্কের শেষ আইপি অ্যাড্রেসটি হবে পরবর্তী নেটওয়ার্ক অ্যাড্রেসের আগের আইপি অ্যাড্রেসটি। তাহলে আগের আইপি অ্যাড্রেসটি কত হবে? 150.5. এখন আপনাদের এখানে একটু খটকা লাগতে পারে যে এটা কিভাবে আগের অ্যাড্রেসটি বের করতে পারবো। দেখেন আমরা যদি এখানে দেই 1.255, এখানে যে আইপি অ্যাড্রেসটি আছে এটি হলো আমাদের পরবর্তী নেটওয়ার্ক অ্যাড্রেসের আগের আইপি অ্যাড্রেসটি। 255 সাথে যদি আমরা 1 যোগ করি, দ্যাট মিন্স
এমনভাবে আমাদের এটা সে আইপি অ্যাড্রেসটি বের করতে হবে যাতে ওই আইপি অ্যাড্রেসের সাথে এক যোগ করলেই বা পরের অ্যাড্রেসটি আমাদের পরবর্তী ব্লকের নেটওয়ার্ক অ্যাড্রেসটি হবে। 255 সাথে যদি আমরা এক যোগ করি তাহলে এই অক্টেটে হচ্ছে 256, কিন্তু 256 তো ভ্যালিড না, কারণ আমরা একটি অক্টেটে সর্বোচ্চ 255 পর্যন্ত ইউজ করতে পারবো। তাহলে 255 থাকবে, আমরা এখানে 1 যোগ করতে পারতেছি না, তাহলে সেই 1টি আমরা দ্বিতীয় অক্টেটে, থার্ড অক্টেটে মানে ফোর্থ অক্টেটে যোগ করতে পারিনি, তাহলে সেই 1টি আমরা থার্ড অক্টেটে যোগ করব। তাহলে এখানে হয়ে যাবে 2, এইটা এখানে হয়ে যাবে 2, তাহলে 2টা হলো আমাদের ভ্যালিড। এখানে হয়ে গেল 2, আর 255 সাথে যদি 1 যোগ করি তাহলে 256 হয়, তাহলে সেখানে আমাদের হয়ে যাবে 0। আমি ক্যালকুলেশনটা আবার আপনাদের বলি যে এখানে 255 সাথে 1 যোগ করি তাহলে 256 হয়ে যাবে, সেটা ইনভ্যালিড, সেজন্য আমাদের এখানে হয়ে যাবে 0, এবং এখানে যেটা 1 ছিল সেই 1-এর সাথে আমরা যে 1টি আমরা 55-তে যোগ করে 256 হয়ে গেছে, এখানে আমরা যোগ করতে পাইনি, সেই 1টি আমরা এখানে যোগ করব, এটি হয়ে যাবে 2। তাহলে 2.0 এটি হলো আমাদের পরবর্তী নেটওয়ার্কের স্টার্টিং বা নেটওয়ার্ক অ্যাড্রেস। আর এইটা তাহলে আমাদের শেষ অ্যাড্রেসটি হবে এই নেটওয়ার্কের আমাদের ব্রডকাস্ট অ্যাড্রেস 1.255। দ্যাট মিনস 150.5.1.255 এর পরবর্তী অ্যাড্রেসটি হলো 150.5.2.0, যেটি কিনা পরবর্তী নেটওয়ার্কের স্টার্টিং অ্যাড্রেস বা নেটওয়ার্ক অ্যাড্রেস। তাহলে একইভাবে আমরা পরবর্তী নেটওয়ার্কের লাস্ট অ্যাড্রেসটি বের করি। 150.5. কত হবে 3.255। দেখেন 3.255 এর সাথে যদি আমরা 1 যোগ করি, 255 এর সাথে 1 যোগ করলে 256 হয়, তার মানে দ্যাট মিনস এখানে 0 হয়ে যাবে, এবং 3-র সাথে এখানে আমরা 1 যোগ করতে পারিনি, সে 1 আমাদের 3-র সাথে যোগ করতে হবে, তাহলে 3-র সাথে 1 যোগ করলে আমাদের হয় 4, তাহলে 4.0 হলো আমাদের পরবর্তী স্টার্টিং অ্যাড্রেস, আর এটি হলো আমাদের সেকেন্ড ব্লকের শেষ অ্যাড্রেস 150.5. এটি হবে 5.255। এইভাবে আমাদের টোটাল শেষ অ্যাড্রেস পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত আমাদের থার্ড অক্টেটে 255 হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা যেতে পারবো। তাহলে আমরা দেখলাম যে কিভাবে নেটওয়ার্ক রেঞ্জগুলো বের করতে হয় বি ক্লাসের এই সাবনেটিংয়ে। এখন কথা হলো যে আমাদের 100টি নেটওয়ার্কস দরকার ছিল। এখন আমরা এখানে কতগুলো নেটওয়ার্কস হয়েছে, টোটাল কতগুলো নেটওয়ার্কস হয়েছে, এটা যদি আমাদের জানতে হয় তাহলে আমরা কি করব, এভাবে ম্যানুয়ালি যদি প্রত্যেকটি আলাদা আলাদাভাবে বের করতে চাই তাহলে অনেক সময়ের ব্যাপার, তো সেটি আমাদের করা সম্ভব না। আমরা একটি থিওরির মাধ্যমে খুব ইজিলি এটা বের করতে পারি। সেই থিওরিটি কি দেখেন, এটি হলো যে আমরা 2 এর পাওয়ার হিসাবে কনভার্টেড নেটওয়ার্ক বিটসটি ব্যবহার করব। আমরা এখানে 2 টু দি পাওয়ার আমাদের টোটাল কয়টি বিটস আমরা কনভার্ট করেছি, 60টি বিটস, 60টি হোস্ট বিটসকে আমরা নেটওয়ার্ক বিটসে কনভার্ট করেছি এইখানে। তো 2 টু দি পাওয়ার কত হবে 7, 2 টু দি পাওয়ার 7 ইজ ইকুয়াল টু যা হবে ওই পরিমাণ নেটওয়ার্ক আমরা এখানে তৈরি করেছি। 2 টু দি পাওয়ার 7 যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা দেখতে পাবো যে 2 টু দি পাওয়ার 7 ইজ ইকুয়াল টু 128 হয়। দ্যাট মিনস আমাদের এই যে একটি নেটওয়ার্ক ছিল বি ক্লাসের, এই নেটওয়ার্কটিকে আমরা ভেঙে 128 নেটওয়ার্কসে পরিণত করেছি। দ্যাট মিনস আমাদের প্রত্যেকটি এক একটি নেটওয়ার্ক, যার প্রথমটি হলো নেটওয়ার্ক অ্যাড্রেস এবং শেষটি হলো ব্রডকাস্ট অ্যাড্রেস, এই দুইটি আমরা ইউজ করতে পারবো না, আর মাঝে যেগুলো আছে সেগুলো আমাদের ভ্যালিড অ্যাড্রেস। এই ভ্যালিড অ্যাড্রেসগুলো আমরা হোস্ট হিসেবে ব্যবহার করতে পারবো। এভাবে প্রত্যেকটি যদি এক একটি নেটওয়ার্ক হয়, এরকম আমাদের টোটাল সাবনেট হয়েছে 128টি। আমাদের দরকার 100টি এবং 128টি সাবনেট হয়েছে, তাহলে 28টি সাবনেট আমাদের এক্সট্রা আছে, এগুলো আমরা অন্যান্য এক্সট্রা নেটওয়ার্কগুলোর জন্য ব্যবহার করতে পারবো, বা এটা ফিউচার ইউজের জন্য রিজার্ভ থাকবে। তো আপনারা যখন সিসিএনএ এক্সাম দিবেন অথবা সিসিএনটিতে এক্সাম দিবেন, তখন হয়তোবা এই ধরনের কোশ্চেন ফেস করতে পারেন যে কতগুলো নেটওয়ার্ক আছে, মানে কতগুলো নেটওয়ার্ক হলো, এরকম একটি রেঞ্জ দিয়ে
দিয়ে দিতে পারে, এখান থেকে বলা হতে পারে যে টোটাল কতগুলো নেটওয়ার্ক হবে। তো সেক্ষেত্রে আপনারা কিন্তু ম্যানুয়ালি ক্যালকুলেশন করে বের করবেন, কারণ এক্সাম হলে কিন্তু আপনাকে ক্যালকুলেটর দেওয়া হবে না। আমি আপনাদের দুইটি ওয়ে দেখাচ্ছি ক্যালকুলেটর দিয়ে কিভাবে এই রেঞ্জটি বের করতে হয় এবং ম্যানুয়ালি কিভাবে বের করতে হয়। ক্যালকুলেটর দিয়ে যদি আমরা বের করতে চাই, তাহলে আপনি আপনার পিসির ক্যালকুলেটর সাইন্টিফিক মোডটা সিলেক্ট করে রাখবেন। এখান থেকে আমরা 2 এর পাওয়ার হিসেবে দেব 7, তাহলে বেরিয়ে গেলে 128টি নেটওয়ার্কস। তাহলে আমাদের টোটাল নেটওয়ার্কস হলো 128 আমরা পেয়ে গেলাম। আবার যদি ম্যানুয়ালি বের করতে চান তাহলে কিভাবে বের করা যায় সেটিও দেখি। দেখেন আমাদের 2 টু দি পাওয়ার 7, এখানে আমাদের যে বাইনারি চার্ট আছে, এই চার্টে প্রত্যেকটি সংখ্যার নিচে আমাদের শুরু হয়েছে 1 থেকে 2 টু দি পাওয়ার 0। 2 টু দি পাওয়ার 0 মানে 1। যে কোনো সংখ্যার গুণিতক মানে পাওয়ার যদি 0 হয় তাহলে তার ভ্যালু হয় 1। 2 টু দি পাওয়ার 0 1, তারপরে হলো 2 টু দি পাওয়ার 1, 4 এর জন্য হলো 2 টু দি পাওয়ার 2, 8 এর জন্য হলো 2 টু দি পাওয়ার 3, 16 এর জন্য হলো 2 টু দি পাওয়ার 4, এইভাবে 32 এর জন্য 2 টু দি পাওয়ার 5, 64 এর জন্য 2 টু দি পাওয়ার 6, 128 এর জন্য 2 টু দি পাওয়ার 7। এখন 2 টু দি পাওয়ার 0 মানে 1, 2 টু দি পাওয়ার 2 এর স্কয়ার যদি 2 হয় তাহলে এটা হবে 2 টু দি পাওয়ার 1 মানে হলো 2 টু দি পাওয়ার 2 মানে হলো 4, 2 টু দি পাওয়ার 3 যদি 2 এর আমরা কিউব করি তাহলে 8 হয়। এভাবে 2 এর গুণিতক হিসাব মানে 2 এর রুট করলে এবং দেখেন প্রত্যেকবারে আমাদের এক করে বাড়তেছে 0 1 2 3 4 5 6 7, 2 টু দি পাওয়ার 7 হলো 128। তাহলে 2 টু দি পাওয়ার 7 মানে হলো 128, আমরা খুব ইজিলি বের করতে পেরেছি। আর আপনি যদি সংখ্যাটা হিসাব করেন তাহলে দেখেন প্রথমে এসে 1 এর পরে 2 এর সাথে মানে 2 ইন্টু 2 4, আবার 4 ইন্টু 2 8, 8 ইন্টু 2 16, 16 ইন্টু 2 32, 32 ইন্টু 2 64, 64 ইন্টু 2 128। তাহলে আমরা 2 টু দি পাওয়ার 7 এর ভ্যালুটা কত হবে এটা আমরা ম্যানুয়ালিও বের করতে পারতেছি। এখন কথা হলো যে আমরা জানলাম যে আমাদের এই নেটওয়ার্কটিকে ভাঙার পরে টোটাল 128টি নেটওয়ার্কস হয়েছে। এখন প্রত্যেকটি নেটওয়ার্কে কতগুলো ভ্যালিড আইপি অ্যাড্রেস আছে সেটি আমাদের জানা দরকার। এখন সি ক্লাসের জন্য তো 0 থেকে 255 দ্যাট মিনস 256 থাকে একটি নেটওয়ার্কে, আমরা ইজিলি বের করতে পারি ক্যালকুলেশন করে। কিন্তু যখন বি ক্লাস হবে, এ ক্লাস হবে, যেখানে পার সাবনেটে অনেকগুলো আইপি অ্যাড্রেস থাকবে, তখন আমাদের বের করতে একটু কষ্ট হয়ে যাবে। এখন আমরা এখান থেকে ঠিক বুঝতে পারতেছি না, যেমন এই যে 150.5.0.0 150.5.1.255 এই নেটওয়ার্কের মধ্যে কতগুলো ভ্যালিড আইপি অ্যাড্রেস আছে এটা আমরা বুঝতে পারতেছি না। এটি বের করার জন্য একটি থিওরি আছে, চলুন দেখা যাক থিওরিটি কি। এটি হলো যে 2 টু দি পাওয়ার হোস্ট মাইনাস 2 টু দি পাওয়ার হোস্ট, আমাদের এটি বের করবো আমরা নেটওয়ার্কের জন্য। 2 টু দি পাওয়ার, দেখেন আমরা 60টি বিটস এখানে হোস্ট বিটসকে নেটওয়ার্ক বিটসে কনভার্ট করেছি, দ্যাট মিনস 60টি জিরোকে আমরা 1-এ কনভার্ট করেছি। আমাদের এই টোটাল সাবনেট মাস্কের ভিতরে টোটাল যতগুলো জিরো থাকবে, দেখেন আমাদের জিরো কতগুলো আছে, 1 2 3 4 5 6 7 8, 8টি জিরো আছে। তাহলে আমাদের এই টোটাল সাবনেট মাস্কে 8টি হোস্ট বিট আছে। তাহলে যতগুলো আমাদের হোস্ট বিট রিমেইনিং থাকবে সেই হোস্ট বিটগুলো 2 টু দি পাওয়ারের সাথে বসাতে হবে। 2 টু দি পাওয়ার আমাদের রিমেইনিং হোস্ট বিট কত, 8। এটা ক্যালকুলেশন করলে যেটি বের হবে সেই সংখ্যাটাই আমাদের একটি নেটওয়ার্কের মধ্যে আছে। কিন্তু আমরা বলেছি যে প্রথম অ্যাড্রেসটি হলো নেটওয়ার্ক অ্যাড্রেস এবং শেষ অ্যাড্রেসটি হলো ব্রডকাস্ট অ্যাড্রেস। সেহেতু আমরা দুইটি অ্যাড্রেস এখান থেকে বিয়োগ দেব, কারণ প্রথমটি আমরা ইউজ করতে পারবো না, শেষটি ইউজ করতে পারবো না, বাকি যেগুলো থাকবে সেগুলো আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেস। দুঃখিত, আদান দিচ্ছে, আমি ভিডিওটি পজ করতেছি, কিছুক্ষণ পরে আবার আমরা আমাদের আলোচনায় ফিরে আসবো।
তাহলে দেখা যাক 2 টু দি পাওয়ার 8 ক্যালকুলেট করলে আমাদের কত আসে। আমরা যদি ক্যালকুলেটরে এটি ক্যালকুলেশন করি তাহলে আমাদের 2 টু দি পাওয়ার 8 ইজ ইকুয়াল টু 256 মাইনাস 2। আমরা কেন -2 করব আপনারা আশা করি ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তাহলে আমাদের এক একটি নেটওয়ার্কে ভ্যালিড আইপি অ্যাড্রেস কত আছে? 254টি। এটা আমরা ক্যালকুলেটরের মাধ্যমে বের করেছি। আমরা যদি ম্যানুয়ালি বের করতে চাই, সরি এখানে একটু ভুল হয়েছে, আমরা এখানে হোস্ট বিট ধরেছি 8, আসলে এখানে 8 না, হোস্ট বিট হবে 9। কারণ দেখেন আমাদের ফোর্থ অক্টেটে সবগুলোই কিন্তু 0, এখানে 8টা 0 এবং থার্ড অক্টেটে একটি 0 আছে। দ্যাট মিনস আমাদের টোটাল হোস্ট বিট এখানে আছে 9টি, আমাদের টোটাল হোস্ট বিট আছে 9টি। তাহলে এখানে আমাদের 8 হবে না, এখানে হবে 9। এখানে আমাদের হবে 9। তাহলে 2 টু দি পাওয়ার 9 মাইনাস 2, আমাদের টোটাল হোস্ট বিট 9টি আছে, 9টি 0 আছে। দ্যাট মিনস টোটাল আমাদের এই সাবনেট মাস্কের বাইনারিতে রূপান্তর করার পরে, পরিবর্তিত হবার পরে, বাইনারিতে রূপান্তর করার পর আমরা যখন নতুন সাবনেট মাস্ক পেলাম এবং আমাদের 60টি 7 বিটসকে 60টি 0 বিটসকে আমরা 1-এ কনভার্ট করলাম, তারপরে আমাদের যতগুলো 0 অবশিষ্ট থাকবে, দ্যাট মিনস যতগুলো হোস্ট বিট আমাদের অবশিষ্ট থাকবে, সেই হোস্ট বিটকে আমরা 2 টু দি পাওয়ার করলেই এবং তার সাথে 2 বিয়োগ করলে আমরা একটি নেটওয়ার্ক রেঞ্জে কতগুলো নেটওয়ার্ক আইপি ভ্যালিড আইপি অ্যাড্রেস আছে সেটি আমরা পেয়ে যাব। তো আমাদের এখানে ফোর্থ অক্টেটে 8টি 0 আছে এবং থার্ড অক্টেটে একটি 0 অবশিষ্ট আছে। দ্যাট মিনস টোটাল 9টি। 2 টু দি পাওয়ার 9 মাইনাস 2 যদি আমরা করি তাহলে কত আসে? 2 টু দি পাওয়ার 9 ইজ ইকুয়াল টু হলো 512 মাইনাস 2, দ্যাট মিনস 510। তাহলে আমাদের 128টি নেটওয়ার্কের প্রত্যেকটি নেটওয়ার্কে 510টি ভ্যালিড আইপি অ্যাড্রেস আছে, যেগুলো আমরা আমাদের হোস্টে অ্যাসাইন করতে পারবো। তাহলে আমাদের টোটাল নেটওয়ার্কের সংখ্যা ধরলে 128 এবং প্রত্যেকটি নেটওয়ার্কে 510টি ভ্যালিড আইপি অ্যাড্রেস আছে। এবং এখানে শেষ নেটওয়ার্ক রেঞ্জটা হবে 150.5. এখানে 254 হবে, 254.0. $150.5.255.255। এটি হলো আমাদের শেষ নেটওয়ার্ক রেঞ্জ। এবং এখানে ডট ডট দিয়ে বুঝিয়েছি যে এর ভিতরে আরও অনেক আছে। আপনারা যখন প্র্যাকটিস করবেন তখন সবগুলো নেটওয়ার্ক সি ক্লাসের এবং বি ক্লাসের ক্ষেত্রে যদি 128টি নেটওয়ার্ক হয় অথবা 50টি নেটওয়ার্ক হয়, 60টি নেটওয়ার্ক হয়, সেক্ষেত্রে আপনার প্রত্যেকটি রেঞ্জই বের করার চেষ্টা করবেন। এতে আপনাদের প্রচুর প্র্যাকটিস হবে এবং পরবর্তীতে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। তো এটি হলো বি ক্লাসের নেটওয়ার্ক নিয়ে কিভাবে সাবনেটিং করতে হয় তার উপরে একটি এক্সাম্পল। এখন আমরা নেটওয়ার্ক সিনারিও 4 নিয়ে কাজ করব। তো চলুন নেটওয়ার্ক সিনারিও 4 এর একটা এক্সাম্পল দেখা যাক। নেটওয়ার্ক সিনারিও 4-তে আমরা একটা এ ক্লাসের আইপি ব্যবহার করেছি এবং আমাদের নিড হলো 500 নেটওয়ার্কস। দ্যাট মিনস আমরা এই নেটওয়ার্কটাকে, এ ক্লাসের এই ডিফল্ট নেটওয়ার্কটাকে আমরা 500 নেটওয়ার্কসে ভাঙব। আমরা যখন নেটওয়ার্কে বিভক্ত করব তখন এটি 500-র বেশিও হতে পারে। তো আমাদের টার্গেট হলো টোটাল মিনিমাম 500টি নেটওয়ার্কস ওই সাবনেটিংয়ের মাধ্যমে বের করতে হবে। তো প্রথম ধাপটি আমরা শুরু করি। আমাদের নিড হলো 500। 500-এর জন্য আমরা
বাইনারি চারটা লিখব, 128, 64, 32, 16, 8, 4, 2, 1। অথবা আপনার বাম পাশটাও লিখতে পারেন, ডান পাশটাও লিখতে পারেন। 1 2 2 দুগুণা 4, 4 দুগুণা 8, 8 দুগুণা 16, 16 দুগুণা 32, 32 দুগুণা 64, 64 দুগুণা 128। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নিড হলো 500 এবং 500কে বাইনারিতে রূপান্তর করতে হবে। আমাদের শর্টকাট ওয়েতে প্রথমে বের করতে হবে যে ফার্স্ট ওয়ানটি কোথায়, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে 128-এর নিচে আমরা 1 বসাতে পারবো না, কারণ 500 একটা 128 থেকে বড়। তাহলে আমাদের আরও একটি নাম্বার নিতে হবে। 64 দুগুণা 128, 128 দুগুণা কত, 256, এবং 256-তেও আমাদের 500 বসাতে পারতেছি না। 256 থেকে আমরা 500 ক্যালকুলেট করতে পারতেছি না। তাহলে আমরা আরও একটি নাম্বার নিব, 256 ইন্টু 2, দ্যাট মিন্স 512। 512 500 থেকে বড়, দ্যাট মিন্স আমাদের 500 যেই সংখ্যাটি নেটওয়ার্ক রিকোয়ারমেন্ট, এই 500 256 এবং 512-র মধ্যে আছে। আমি একটু আগে আপনাদেরকে দেখিয়েছি যে কিভাবে আমরা শর্টকাটে বের করতে পারি। তো 500 যেহেতু 256 এবং 512-র মধ্যে আছে, তাহলে আমাদের ফার্স্ট ওয়ানটি হবে 256-র নিচে, এবং পরবর্তীতে কোথায় 1 হলো কোথায় 0 হলো এগুলো আমাদের আর দেখার দরকার নেই। তাহলে আমরা এখন ক্যালকুলেশন করি যে আমাদের 500টি নেটওয়ার্কসের জন্য কতগুলো নেটওয়ার্ক বিটস দরকার হবে। তাহলে প্রথম থেকে আমরা ক্যালকুলেশন করি। আমাদের 256 1, এইখানে যেহেতু আমাদের প্রথম 1, তাহলে 1 2 3 4 5 6 7 8 9, আমাদের টোটাল দরকার হলো 9 বিটস। তাহলে আমরা ডাইরেক্ট এখানে লিখে দিতে পারি আমাদের 9 বিটস দরকার, 9 বিটস। তাহলে 9 বিটস হলো আমাদের 9টি হোস্ট বিটকে আমাদের নেটওয়ার্ক বিটসে কনভার্ট করতে হবে। আমাদের প্রথম স্টেপ কমপ্লিট। এবার দ্বিতীয় স্টেপে আমরা ডিফল্ট সাবনেট মাস্কটি আগে লিখে নেব। এই ক্লাসের প্রথম অক্টেটটি হলো নেটওয়ার্ক পোর্শন এবং বাকিগুলো সব হোস্ট পোর্শন। তাহলে 255.0.0.0, এবং আমরা যদি স্ল্যাশ নোটেশন দিয়ে লিখি তাহলে এটি হবে 8, কারণ এখানে ডিফল্ট অবস্থায় আমাদের প্রথম অক্টেটে 8টি নেটওয়ার্ক বিটস আছে আর বাকিগুলো সব হোস্ট বিট। তাহলে আমাদের /8 বলতে বোঝাচ্ছে যে এই নেটওয়ার্কে 8টি নেটওয়ার্ক বিটস আছে। এখন আমরা এটা বাইনারিতে রূপান্তর করব। প্রথমে সবগুলো 1 প্রথম অক্টেটে, 1 2 3 4 5 6 7 8। দ্বিতীয় অক্টেটে সবগুলো 0, 1 2 3 4 5 6 7 8। তৃতীয় অক্টেটে সব 0, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8। এখন আমাদের কাজ হলো 9টি হোস্ট বিটকে নেটওয়ার্ক বিটসে রূপান্তর করা। তাহলে আমরা কোথা থেকে শুরু করব? আমাদের প্রথম 8টি 1ই থাকবে। আমি আপনাদেরকে বলেছি যে যেখান থেকে আমাদের হোস্ট বিট শুরু হবে সেখান থেকে আমরা কনভার্ট করা শুরু করব, অথবা আমাদের 1 যেখানে শেষ হবে তারপরে থেকে আমরা কনভার্ট করা শুরু করব। তাহলে আমাদের 9 বিটস কনভার্ট করতে হবে। তাহলে 1 2 3 4 5 6 7 8। দ্বিতীয় অক্টেটে সবগুলোই 0 আমাদের কনভার্ট হয়ে গেছে। এখন আমাদের এখনও একটা 0 বিটকে আমাদের কনভার্ট করতে হবে 1-এ। তো আমাদের দ্বিতীয় অক্টেটে টোটাল 8টি বিট আছে, যেগুলো 0 ছিল সেগুলো সব 1 হয়ে গেছে। তাহলে আমাদের তৃতীয় অক্টেটে চলে যেতে হবে। তৃতীয় অক্টেটের প্রথম 0 বিটকে আমরা 1 বিটে কনভার্ট করলাম, এবং আমাদের 9টি বিটস 0 থেকে 1-এ কনভার্ট হয়ে গেছে। বাকি যেগুলো আছে সব 0 হবে। তাহলে 1 2 3 4 5 6 7 ডট, বাকি ফোর্থ অক্টেটের সবগুলো 0 হবে। 1 2 3 4 5 6 7 8। আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে এখানে কি হচ্ছে। আমাদের 9 বিটস কনভার্ট করা দরকার। আমরা দ্বিতীয় অক্টেটের সবগুলো
8টি বিটসই আমাদের দরকার হয়েছে, কারণ দ্বিতীয় অক্টেটে 8টি আছে। দ্বিতীয় অক্টেটের 8টি বিটস আমরা 1-এ কনভার্ট করেছি এবং আমাদের এখনও 1 বিট দরকার। তৃতীয় অক্টেট থেকে একটি বিট আমরা 1-এ কনভার্ট করেছি। তাহলে আমাদের নতুন সাবজেক্ট মাসটি কত হবে? 200, প্রথম অক্টেটের জন্য 255, প্রথম অক্টেটের জন্য আমাদের সাবজেক্ট মাস 255 ডট, দ্বিতীয় অক্টেটের সবগুলো 1, 255। তৃতীয় অক্টেটে আমাদের প্রথমটি শুধু 1 আছে এবং বাকি সবগুলো 0। তো আমরা যদি তৃতীয় অক্টেটের জন্য বাইনারি টেবিলে এগুলো বসাই, তাহলে দেখতে পাচ্ছি যে প্রথমটি 1, তার দ্যাট মিনস 128-এর উপরে আমাদের 1 বসবে। আপনারা কিন্তু আবার এখানে 512-এর উপর 1 বসায়েন না, কারণ আমাদের প্রতিটি অক্টেটে 8টি বিটের জন্য 1 থেকে 128 পর্যন্ত, 1 থেকে 128 পর্যন্ত 8টি বিট কমপ্লিট হয়। তো আমরা 128-এর উপর 1 বসাবো, আর বাকি সবগুলো যেহেতু 0 আছে, আমরা 128-এর উপর 1 বসাবো, বাকি সবগুলো 0 বসবে, আমি আর বসালাম না। তাহলে 128-এর উপর 1, এটি হলো থার্ড অক্টেটে আমাদের কনভার্সন, কিন্তু থার্ড অক্টেটে এসে শেষ হয়েছে। তাহলে আমরা এই থার্ড অক্টেট নিয়ে এখন কাজ করব। আমরা যদিও শুরু করেছি সেকেন্ড অক্টেট থেকে আমাদের 0 বিটসগুলোতে আমরা 1-এ কনভার্ট করা শুরু করেছি, কিন্তু আমাদের শেষ হয়েছে এসে থার্ড অক্টেটে। থার্ড অক্টেটের প্রথম 1টি, এটি আমাদের বসবে 128-এর উপরে। আপনারা হয়তো মনে করতে পারেন যে ফোর্থ অক্টেটে যে 0গুলো আছে, এগুলোর পরে এই 0টি, এটির অবস্থান 512-তে হওয়া উচিত বা 256-তে হওয়া উচিত। আসলে তা না, প্রত্যেকটি অক্টেটেই বাইনারি রিপ্রেজেন্টেশনটা শুরু থেকেই হয়, মানে 1 থেকে 128 পর্যন্ত হয়। প্রত্যেকটি অক্টেটের বাইনারি রিপ্রেজেন্টেশন এই 128 এর ভিতরেই থাকবে। আবার যখন সেকেন্ড অক্টেটে আমরা যদি কখনো ক্যালকুলেশন করি, তাহলে সেকেন্ড অক্টেটের জন্য বাইনারি রিপ্রেজেন্টেশন এরকম হবে। তাই সেখানে আমাদের 1-এর পজিশনটা, শেষ 1-এর পজিশনটা যেখানে হবে আমরা সেখানে বসিয়ে, বাকিগুলোতে 0, 1 বসিয়ে আমরা আমাদের ইনক্রিমেন্ট বের করব। তাহলে এখানে আমাদের একটি 1 আছে, তাহলে আমরা যদি সাবনেট মাস বের করতে যাই, তাহলে আমাদের প্রথম দুইটি অক্টেটে সবগুলো 1, 1, 255 হলো। থার্ড অক্টেটে শুধু একটি 1 আছে, তাহলে এখানে হবে 128, এবং ফোর্থ অক্টেটে সবগুলো 0, দ্যাট মিনস 0। তাহলে এটি হলো আমাদের নতুন সাবনেট মাস্ক। সাবনেটিংয়ের পরে আমাদের সাবনেট মাস্কটা এরকম দাঁড়িয়েছে। এখন যদি আমরা স্ল্যাশ নোটেশন দেখি যে আমাদের এখানে টোটাল নেটওয়ার্ক বিটস কয়টা আছে, তাহলে প্রথম অক্টেটে 8টি, দ্বিতীয় অক্টেটে 8টি 16টি, এবং তৃতীয় অক্টেটে 1টি 17টি। দেখেন আমাদের সাবনেটিং করার পূর্বে নেটওয়ার্ক বিটস ছিল 8টি, সাবনেটিং করার পরে নেটওয়ার্ক বিটস হচ্ছে 17টি। এবং আমাদের ইনক্রিমেন্ট আমরা ইজিলি বের করতে পারবো। সেকেন্ড অক্টেটে আমাদের যেহেতু অপারেশনটি শেষ হয়েছে, মানে সেকেন্ড অক্টেটে আমাদের কনভার্সন শেষ হয়েছে, তাহলে সেকেন্ড অক্টেটের 1টি হলো এখানে, এবং সর্বশেষ এদিক থেকে যদি আমরা হিসাব করি, তাহলে সর্বশেষ 1টি হলো এটি, এবং লোয়েস্ট যদি এই অক্টেটের থার্ড অক্টেটে চিন্তা করি, তাহলে লোয়েস্ট বিটটি হলো এটি। আছে একটি মাত্রই 1 আছে, তাহলে 188 হলো আমাদের ইনক্রিমেন্ট এখানে। তাহলে আমাদের ইনক্রিমেন্ট দাঁড়ালো 128। এখন আমাদের সেকেন্ড ধাপ কমপ্লিট, আমরা থার্ড ধাপে কাজ শুরু করব। এই নেটওয়ার্ক রেঞ্জটি যখন বের করবেন তখন একটু মনোযোগ দিয়ে বের করবেন, কারণ অনেকেই নেটওয়ার্ক রেঞ্জ বের করতে যেয়ে ভুল করে। তাহলে শুরু করা যাক। আমাদের স্টার্টিং নেটওয়ার্কটি হলো 10.0.0.0.0, এবং আমরা ইনক্রিমেন্ট করব কোন অক্টেটে? থার্ড অক্টেটে, কারণ থার্ড অক্টেটে আমাদের কনভার্সন শেষ হয়েছে, এবং ইনক্রিমেন্ট আমরা থার্ড অক্টেটে পেয়েছি 128। তাহলে 10.0. থার্ড অক্টেটে হবে 128.0। তারপরের ইনক্রিমেন্ট হবে 10.0.256, 128 প্লাস 128.0। কিন্তু এখানে দেখেন একটি প্রবলেম আছে, সেটি হলো
আমরা বলেছি যে কোনো অক্টেটে আমাদের 255-এর উপরে হবে না, কিন্তু আমরা এখানে 256 দিয়েছি, তাহলে এটি অবশ্যই ভুল। আপনারা প্রথমে একটু ভুল করবেন, এখানে 256 দিয়ে নেবেন, তারপরে দেখবেন যে এটি তো ইনভ্যালিড। তাহলে এটিকে কিভাবে সলভ করা যায়? এটা সলভ করার জন্য যেহেতু আমাদের এখানে 256 হবে না, তাহলে আমরা এখানে একটি 1 দিলে সলভ হয়ে যাবে। তার আগে এটি আমাদের ঠিক মতো বসানো হয়েছে কিনা, বা আপনি এখানে 1 দিলে যে এটা সলভ হয়ে গেল কিনা সেটি আমরা একটু চেক করে দেখতে পারি। আমরা করব কি, প্রথম নেটওয়ার্কের শেষ আইপি অ্যাড্রেসটা বের করব। তাহলে প্রথম নেটওয়ার্কের শেষ আইপি অ্যাড্রেসটি হবে দ্বিতীয় নেটওয়ার্কের যেটি নেটওয়ার্ক অ্যাড্রেস তার আগের অ্যাড্রেসটি। তাহলে দ্বিতীয় নেটওয়ার্কের আগের অ্যাড্রেসটি আমরা লিখি 10.0.128.127.255। কেন এখানে 127.255 হলো চলুন দেখা যাক। আমরা যদি এখানে 1 যোগ করি, 255 এর সাথে যদি 1 যোগ করি তাহলে কি হবে, এটা একটু উপরে দেখাই আপনাদের। টেন ডট 0.127.255 এটি হলো আমাদের শেষ অ্যাড্রেস প্রথম ব্লকের। এখন আমরা যদি 255 এর সাথে 1 যোগ করি তাহলে হবে 256 তো ভ্যালিড না, আমরা বলেছি কি 256 ভ্যালিড না। সেই ক্ষেত্রে আমরা এখানে যেহেতু 256 হয়ে যাচ্ছে আমরা এখানে 0 বসাবো। তাহলে আমাদের হাতে সে 1টি যোগ করা হয়নি, এটি আমরা 127 এর সাথে যোগ করব। এখন 127 এর সাথে যোগ করলে এটি হবে 128। আর এইখানে 0 জায়গায় 0 থাকলো, আমাদের 1 তো যোগ হয়ে গেল এবং 10 এর জায়গায় 10 থাকলো। এবার দেখুন 10.0.128.0 যেটি আমাদের সেকেন্ড নেটওয়ার্কের স্টার্টিং অ্যাড্রেস, প্রথম অ্যাড্রেস যেটি কিনা সেকেন্ড নেটওয়ার্কের নেটওয়ার্ক অ্যাড্রেস। তো একইভাবে আমরা যদি থার্ড নেটওয়ার্কের মানে এইখানে আমরা থার্ড নেটওয়ার্কের স্টার্টিং অ্যাড্রেস এবং সেকেন্ড নেটওয়ার্কের শেষ অ্যাড্রেস বের করতে চাই, তাহলে কিভাবে বের করতে পারি? আমরা এখানে দেব 10.0.128। দেখেন প্রথমটায় থার্ড অক্টেটে ছিল 0 এবং 0 থেকে 127 হয়েছে, তারপরেরটা .0 ফোর্থ অক্টেটে 0 থেকে 255 হয়েছে এবং এখানে আমাদের 128 আছে। এখান থেকে আমরা ম্যাক্সিমাম কত যেতে পারবো? 255, কারণ 128 তার সাথে যদি আমরা 127 যোগ করি, 0 থেকে 127, এখানে যেহেতু 127 যোগ করতে 255 হয়। 255 ডট পরেরটা আমাদের কত হবে? অবশ্যই 255, কারণ এখানে 0 আছে, 0 থেকে সর্বশেষ অ্যাড্রেস পর্যন্ত 255 পর্যন্ত। সরি, এটা হবে 255, ঠিক আছে। এখন আমাদের সেকেন্ড অ্যাড্রেসটা বের হয়ে গেল। কিভাবে বের করলাম? প্রথম অ্যাড্রেসে 10.0.0.0 এখানে প্রথম যে 0টি থার্ড অক্টেটে যে 0টি এটার সাথে আমাদের 127, থার্ড অক্টেটে 0 ছিল, এটা 127 হয়েছে, তার মানে 0 সাথে 127 আমরা যোগ করেছি। ফোর্থ অক্টেটে অবশ্যই যেহেতু আমাদের ইনক্রিমেন্টটা হচ্ছে থার্ড অক্টেটে, ফোর্থ অক্টেটে 0 থেকে যদি 0 থাকে এটা আমরা 0 থেকে কত পর্যন্ত যাইতে পারি? 255 পর্যন্ত যাইতে পারি। তাহলে 255 এখানে অবশ্যই হয়ে যাবে এবং এটার সাথে যদি আমরা 1 যোগ করি তাহলে 10.0.128.0 আসে, যেটি সেকেন্ড নেটওয়ার্কের স্টার্টিং অ্যাড্রেস। এখন সেকেন্ড নেটওয়ার্কের স্টার্টিং অ্যাড্রেস তো পেয়েছি এবং এন্ডিং অ্যাড্রেসটা কীভাবে বের করবো? 127 থার্ড অক্টেটে আছে আমাদের 128 এর সাথে আমরা কত যোগ করব? 127। এই যে প্রথম নেটওয়ার্কে আমরা যেভাবে 0 সাথে 127 যোগ হয়েছে, আলটিমেটলি মানে যেটা দেখা যাচ্ছে যে 127 যোগ করলে আমাদের প্রথম অক্টেটের প্রথম নেটওয়ার্ক রেঞ্জের শেষ অ্যাড্রেসটা পেয়ে গেছি। তো 128 এর সাথে 127 যদি যোগ করি তাহলে আমাদের টোটাল হবে 255, আর শেষেরটায় 0.0
জিরো থেকে আমরা টোটাল কত পর্যন্ত দিতে পারি, 255 পর্যন্ত, 255 হয়ে গেল। তো এইভাবে আপনারা ক্যালকুলেশন করতে পারেন। এবং এখানে দেখেন 128 যেহেতু আসছে, এখানে এভাবে আমরা বের করতে পারি 10 ডট, যেহেতু 128-এর সাথে যদি আমরা ইনক্রিমেন্ট করি, যদি এরকম হয় 10.0 ডট থার্ড অক্টেটে হতে আমাদের ইনক্রিমেন্ট কত, 128, 128-এর সাথে 128 ইনক্রিমেন্ট করলে 256 হয়, ডট জিরো এরকম হয়। কিন্তু এটা তো ইনভ্যালিড, তো 256 যেহেতু আমাদের এখানে হচ্ছে, 256 তো করা সম্ভব না, যার ফলে আমার এটাতে জিরো হয়ে যাবে, আর 256-র কারণে এইখানে আমাদের 1 চলে আসবে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন। কারণ আমরা যদি 128-এর সাথে আবার 128 ইনক্রিমেন্ট করি তো 256 হয়, তাহলে সেটি তো ইনভ্যালিড হয়ে যায়, এর তার ফলে এটি এখানে জিরো হবে, এখানে 1 চলে আসবে। এবার আপনারা ইজিলি দেখতে পাচ্ছেন যে এখান থেকে যদি আমরা একটি আইপি অ্যাড্রেস বিয়োগ করি, মানে এর আগের আইপি অ্যাড্রেসটি হবে 10.0.255.255, সরি এইখানে হবে হ্যাঁ, তাহলে এর আগের আইপি অ্যাড্রেসটি 10.0.255.255। আমরা যদি এইখানে আবার একটু ক্যালকুলেশন করি তাহলে আপনারা বিষয়টি বুঝতে পারবেন। দুঃখিত, এটি আসলে একটু কনফিউশন তৈরি করে, যার ফলে এটি আমি বারবার দেখাচ্ছি যাতে আপনাদের ভুল না হয়। আমরা যদি দ্বিতীয় নেটওয়ার্ক রেঞ্জের শেষের অ্যাড্রেসটি ক্যালকুলেশন করি তাহলে আমাদের কত আসে, 10.0.255.255। এখানে যদি আমরা প্রথমে 1 যোগ করি, প্লাস 1 করি, প্লাস 1, তাহলে কি হয়, তাহলে এখানে হয় 256, কিন্তু এটা তো ইনভ্যালিড, আমরা ফোর্থ অক্টেটে 256 রাখতে পারবো না, তাহলে এখানে হয়ে যাবে 0, এবং ওই 1 আমরা থার্ড অক্টেটে যোগ করব। থার্ড অক্টেটে যদি আবার যোগ করি তাহলে তো থার্ড অক্টেটে 256 হয়ে যাচ্ছে, তাহলে ওইখানেও হয়ে যাবে 0, থার্ড অক্টেটও আমাদের 0 হয়ে গেল। এবং ওই 1টি আমরা সেকেন্ড অক্টেটে যোগ করব, তাহলে সেকেন্ড অক্টেটে আমাদের 1 হয়ে গেল, আর ফার্স্ট অক্টেটে তো আমাদের 10 আছে, সেকেন্ড অক্টেটে আমরা ইজিলি যোগ করতে পারতেছি। তাহলে 10.1.0.0 এটি হলো আমাদের থার্ড নেটওয়ার্ক রেঞ্জের স্টার্টিং অ্যাড্রেস। একইভাবে আমরা যদি ইনক্রিমেন্ট করতে থাকি, এখানে তাহলে ফোর্থ ইনক্রিমেন্টটা কত হবে, 10.127, কারণ আমাদের থার্ড অক্টেটে 128 করে ইনক্রিমেন্ট হবে, ডট জিরো। দেন 10.1. দেখেন আবার কিন্তু 256 হয়ে যাচ্ছে, 128-এর সাথে থার্ড অক্টেটে যদি আমরা ইনক্রিমেন্ট 128 করি তাহলে 256 হচ্ছে, কিন্তু আমরা 256 লিখতে পারবো না, আমরা এখানে লিখবো কত, 0, আর এখানে আমাদের ওই 1টি এখানে যোগ হবে, এটি হয়ে যাবে 2.0.0। তাহলে আমরা একটি প্যাটার্ন পেয়ে গেছি। এখন দেখেন আপনি ইজিলি বাকিগুলো বের করতে পারবেন। 10.2. আবার থার্ড অক্টেটে 128 যোগ ডট 0, আবার 10. এখানে 2. কিন্তু 128-এর সাথে আমরা আবার 128 যোগ করলে 256 হয়ে যায়, তাহলে এইখানে হয়ে যাবে 0 এবং এইখানে হয়ে যাবে 3 সেকেন্ড অক্টেটে, এবং ফোর্থ অক্টেটে ডট 0। তো একইভাবে আমরা যদি থার্ড নেটওয়ার্ক রেঞ্জের ইয়েটা বের করতে, মানে শেষের অ্যাড্রেসটা বের করতে চাই তাহলে কত হবে, 10.1.127.255। এবার একইভাবে পরেরটি যদি বের করতে চাই তাহলে হবে 10.1.0.
255.255 255 একইভাবে আমরা যদি পরেরটি বের করতে চাই তাহলে কত হবে আমাদের 10.2.127.255 এবং তারপরেরটি 10.2.255.255 তো এভাবে আমরা প্রথম দুইটি বের করার পরে প্রথমটি আমরা প্রথমে বের করব, তার সাথে 128 ইনক্রিমেন্ট করব 10.0.128.0, দেন আমরা দ্বিতীয়টির আগের আইপি অ্যাড্রেসটি বের করব। দ্বিতীয়টি আগের আইপি অ্যাড্রেসটি এখানে বের করব, যেটি কিনা প্রথম নেটওয়ার্ক রেঞ্জের শেষ আইপি অ্যাড্রেস। তো তারপরে আমরা একটি প্যাটার্ন পেয়ে যাব যে জিরোর সাথে আমরা যোগ করতেছি 127, তাহলে 128-এর সাথে আমরা যদি 127 যোগ করতে 255 হয়ে যাবে থার্ড অক্টেটে। এবং এখানে জিরো রয়েছে, জিরোর সাথে যেহেতু 0 থেকে 255 পর্যন্ত, এবং এটার সাথে 1 যোগ করলে আমরা পরেরটা পেয়ে যাচ্ছি, তাহলে এখানে 0 থেকে 255, তাহলে আমরা 128 এবং আরেকটি ওয়েতে আমরা কন্টিনিউ করতে পারি যে 10.0.128.0, এখানে আমরা 128-এর সাথে ইনক্রিমেন্ট যদি 128 করে 256 হয়, তাহলে আমরা এটা 256 লিখতে পারবো না, যার ফলে এখানে 0 হবে এবং ওয়ানটি যে ওয়ানটি আমরা ক্যারি হিসেবে রেখেছি সেই ওয়ানটি আগের সেকেন্ড অক্টেটে চলে আসবে, তাহলে সেকেন্ড অক্টেটে 1 হবে এবং এখানে 0.0। তাহলে এখান থেকে আবার আমরা আগের আইপি অ্যাড্রেসটি হবে সেকেন্ড নেটওয়ার্ক রেঞ্জের শেষের আইপি অ্যাড্রেস বা ব্রডকাস্ট অ্যাড্রেস। তো এইভাবে আপনারা কন্টিনিউ করতে পারেন এবং শেষ পর্যন্ত আইপি অ্যাড্রেস বের করতে পারেন। আর আগের এক্সাম্পলে আমি দেখিয়েছি কিভাবে কতগুলো টোটাল নেটওয়ার্কস হয়েছে সেটি বের করতে হয়। আমি আবারও দেখাই আপনাদের, যদি আপনারা ভুলে যান অথবা কনফিউশন থাকে যদি, তাহলে আমাদের টোটাল কতটি নেটওয়ার্কস তৈরি হয়েছে এটি বের করার ফর্মুলা খুব ইজি। 2 টু দি পাওয়ার আমাদের কনভার্টেড বিটস কত, 9 ইজ ইকুয়াল টু কত, 2 টু দি পাওয়ার 9। এখান থেকে আমরা যদি ক্যালকুলেশন করি 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 2 টু দি পাওয়ার 9 মানে হলো 512, 2 টু দি পাওয়ার 9। তো 2 টু দি পাওয়ার 9 হলো 512। আমাদের এক একটি নেটওয়ার্কে টোটাল 512টি আইপি অ্যাড্রেস আছে, আমাদের টোটাল নেটওয়ার্ক হয়েছে 512টি, আমাদের দরকার ছিল 500টি এবং আমাদের টোটাল নেটওয়ার্কস বেরিয়েছে 512টি। ওকে, এখন প্রত্যেকটি নেটওয়ার্ক রেঞ্জে কতগুলো ভ্যালিড আইপি অ্যাড্রেস আছে এটি বের করার ফর্মুলা কি, সেটি হলো 2 টু দি পাওয়ার হোস্ট বিটস। আমাদের রিমেইনিং যে হোস্ট বিটসগুলো আছে সাবনেট মাস্কে, সেই হোস্ট বিটসগুলো ক্যালকুলেট করে এখানে 2 এর পাওয়ার হিসেবে দিতে হবে। তাহলে কয়টি আমাদের হোস্ট বিটস আছে, এখানে 8টি আছে, এখানে আছে 60টি, 8 7 15। তাহলে 2 টু দি পাওয়ার 15 ইজ ইকুয়াল টু -2, এটি ক্যালকুলেশন করলে যেটি আসবে সেটি হলো আমাদের এক একটি নেটওয়ার্ক রেঞ্জের ভিতরে ভ্যালিড আইপি অ্যাড্রেসেস। তো 2 টু দি পাওয়ার 15 যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কত হয় দেখি, 2 টু দি পাওয়ার 15 মাইনাস 2, 32,766টি, মানে প্রত্যেকটি নেটওয়ার্ক রেঞ্জে আমাদের 32,766টি ভ্যালিড আইপি অ্যাড্রেসেস আছে, যেগুলো আমরা আমাদের ল্যানে অথবা ওয়ানে ইউজ করতে পারবো। তো আজকে এই পর্যন্তই। নেটওয়ার্ক বেসড সাবনেটিং এর উপরে যত আলোচনা দরকার ছিল তা করা হয়েছে। আশা করি আপনাদের এখন নেটওয়ার্ক বেসড সাবনেটিং করতে কোনো প্রবলেম হবে না। পরবর্তী ভিডিওতে আমরা হোস্ট বেসড সাবনেটিং কীভাবে করতে হয় সেটি দেখব। আপনারা এই
নেটওয়ার্ক বেস সাবনেটিং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করবেন। আপনাদেরকে আমি কিছু হোম টেস্ট দিয়ে দিতে পারি। সেটি হলো, এখানে কিছু হোমওয়ার্ক দেওয়া আছে, আপনারা বাসায় বসে এগুলো প্র্যাকটিস করবেন। এখানে দুইটি সি ক্লাস নেটওয়ার্কসের এক্সাম্পল দেওয়া হয়েছে এবং প্রথমটিকে আপনারা 40টি নেটওয়ার্কসে বিভক্ত করবেন, দ্বিতীয়টিকে 14টি, এবং বি ক্লাসের এই নেটওয়ার্ককে আপনারা 1000টি নেটওয়ার্কসে বিভক্ত করবেন এবং এ ক্লাসের এটিতে 25টি নেটওয়ার্কসে বিভক্ত করবেন। মনে রাখবেন, আপনারা সাবনেটিং যত বেশি প্র্যাকটিস করবেন আপনাদের কাছে সাবনেটিং তত ইজি মনে হবে। আর সাবনেটিং এটি প্র্যাকটিস ছাড়া সাবনেটিং আসলে খুব ভালো শেখা যাবে না। যত প্র্যাকটিস করবেন ততই আপনারা খুব তাড়াতাড়ি সাবনেটিং সম্পন্ন করতে পারবেন। তো এই হোমওয়ার্কগুলো করবেন। যদি কোনো প্রবলেম থাকে বা চেক করার দরকার হয় যে ঠিক আছে কিনা, তাহলে আপনারা আমাকে মেইল করতে পারেন। তো আজকে এই পর্যন্তই। পরবর্তীতে আমরা হোস্ট বেস নেটওয়ার্কিং দেখব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, এবং যদি এই ভিডিও টিউটোরিয়ালগুলো থেকে আপনারা নেটওয়ার্কিং সম্পর্কে কিছু জানতে পারেন এবং শিখতে পারেন, তাহলে অবশ্যই আমার টিউটোরিয়ালগুলো লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে, এবং টিউটোরিয়ালগুলো অন্যদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।